গত ক্লাসে আমরা শিখলাম কিভাবে ঘুম থেকে উঠে ইংলিশে কথা বলা যায়। এখন তো আমরা বাসে করে স্কুলে এসে পড়লাম। আমরা ক্লাসের ভিতর ঢুকে আমাদের পছন্দের সিটে বসলাম। কিছুক্ষণের মধ্যেই ক্লাসের ভিতর আমাদের টিচার এসে পড়লো। টিচার প্রথমে এসে ক্লাসে অ্যাটেন্ডেন্স নিবে। অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি। তো টিচার এখন একজন একজন করে রোল নাম্বার ডাকবে আর স্টুডেন্টস ইয়েস ম্যাম বা প্রেজেন্ট ম্যাম বলবে। কিন্তু আমরা কি বলবো? অ্যাটেন্ডেন্সের সময় ইয়েস ম্যাম বা প্রেজেন্ট ম্যাম দুইটাই কিন্তু কারেক্ট, কিন্তু আমরা যখন অ্যাটেন্ডেন্স দিব তখন ইয়েস ম্যামের জায়গায় আমরা প্রেজেন্ট ম্যাম বলবো, কারণ ইয়েস ম্যাম থেকে প্রেজেন্ট ম্যাম আর একটু প্রপার শোনায়। ধরো টিচার তার ব্যাগ থেকে মার্কার বের করে বোর্ডে লেখা শুরু করলো। আপনারা সবাই ক্লাসে চুপচাপ। এই চুপচাপ থাকাকে বলা হয় পিন ড্রপ সাইলেন্স। এখানে পিন ড্রপ সাইলেন্স বলা হয়েছে কারণ আমাদের ক্লাসে সবাই এত নীরব যে একটা ছোট পিন পড়লেও এটার আওয়াজ শোনা যাবে। এদিকে ম্যাম বোর্ডে লিখতে আছে আর আমরা নোট করে ফেলছি, কিন্তু একটা বিষয় খটকা লাগলো। এটা তো এখন আমরা টিচারকে প্রশ্ন করব। আমরা যদি টিচারকে কোনো কোয়েশ্চেন করতে চাই তাহলে আমরা বলতে পারি ম্যাম আই হ্যাড এ কোয়েশ্চেন। মানে ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। এরপর আমরা ম্যামকে আমাদের প্রশ্নটা জিজ্ঞেস করতে পারি। ধরো টিচার বোর্ডটা মুছে কিছু একটা বলছে। ধরো আমরা এই সময় কিছু একটা লিখছিলাম, তাই টিচার কি বলছে আমরা তা শুনতে পারিনি। তাহলে তো এটা আমাদের টিচারকে জানাতে হবে, তাই না? তাহলে আমরা টিচারকে বলতে পারি could you please repeat? এর মানে আপনি কি এটা আবার বলতে পারেন? প্লিজ রিপিট মানে আবার বলা। ক্লাস করতে করতে ধরো আমাদের একটু বাথরুম বা ওয়াশরুমে যাওয়া লাগবে, কিন্তু এটার জন্য তো আমাদের পারমিশন নেওয়া লাগবে। তাহলে যদি আমরা এটার জন্য পারমিশন নিতে চাই তাহলে আমরা বলতে পারি মে আই গো টু দ্য ওয়াশরুম? এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, ওয়াশরুমকে কিন্তু আমরা বাথরুম বলতে পারতাম, কিন্তু বাথরুম থেকে ওয়াশরুম আর একটু মডার্ন শোনায়। যাক, এখন আমরা পারমিশন পেয়ে গেলাম। এখন আমরা ওয়াশরুম থেকে ঘুরে আসলাম। ক্লাসের ভিতর ঢোকার জন্য কিন্তু আমাদের পারমিশন নেওয়া উচিত। তাহলে ধরো আমরা টিচারকে বোঝাতে চাচ্ছি যে আমরা কি ক্লাসের ভিতর ঢুকতে পারি, তাহলে আমরা বলতে পারি মে আই কাম ইন? এর মানে আমি কি ঢুকতে পারি? এটা বলে আমরা পারমিশন নিয়ে ক্লাসের ভিতর ঢুকতে পারি। এই কিন্তু হয়ে গেল আমরা ছোটরা কিভাবে ইংলিশে টিচারের সাথে কথা বলতে পারি। নেক্সট ক্লাসে আমরা শিখবো কিভাবে আমাদের দেশ মানে বাংলাদেশ নিয়ে ইংলিশে কথা বলা যায়। সো নেক্সট ক্লাস, বাই বাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান।